হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দয়ায় অনেক অনেক বেশি ভালো আছি। আপনারা দেখছেন টেক টিউবার রেজা ইউটিউব চ্যানেল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। ভিডিওটি শুরু করার আগেই বলে নিতে যাচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিওর মূল টপিকটি হচ্ছে কিভাবে আপনারা হ্যামস্টার টোকেনটি করে ডলারে পরিণত করবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা প্রথমেই চলে যাব বাইন্যান্সে। তো আজকের ভিডিওতে আপনারা বাইন্যান্স এবং বাইবিট দুটাতেই কিভাবে কনভার্ট করবেন সেটাই দেখাবো। তো এক্ষেত্রে ভিডিওটা একটু বড় হতে পারে, ভিডিওটি কোনো রকম স্কিপ করবেন না অথবা টেনে দেখবেন না। যদি স্কিপ করেন অথবা টেনে দেখেন তাহলে কিন্তু আপনারা পুরো প্রসেসটা বুঝবেন না এবং পরবর্তীতে কিন্তু এটা টোকেনটা ডলারে কনভার্ট করতে আপনাদের নানান ধরনের সমস্যা হতে পারে। তো ভিডিওটি পুরোটাই দেখবেন। তো আমরা প্রথমে বাইন্যান্সে চলে যাব। বাইন্যান্সে চলে আসার পরে একটা লোডিং নিয়ে কিন্তু আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে নিয়ে আসবে। নিয়ে আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের বাইন্যান্সের এমন একটি ইন্টারফেস শো করবে। এখানে আমার কিছু চেন্ট আছে, 0.095 চেন্টের মতো আমার কিন্তু এখানে আছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের হ্যামস্টারটা কিন্তু লঞ্চ পুলে আছে এবং এখানে দেখতে পাচ্ছেন একদিন 13 ঘন্টা 23 মিনিট টাইম আছে। অর্থাৎ আমরা 26 তারিখে কিন্তু এই টোকেনটা আমরা ক্লেম করতে পারবো। তো আমরা প্রথমেই দেখাই দিই যে কিভাবে আপনারা টোকেনটা ক্লেম করবেন। প্রথমেই চলে যাব টেলিগ্রামে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের টেলিগ্রামে হ্যামস্টার কম্বোতে চলে আসছি এবং আমাদের সিজন 2 কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং সিজন 2তে কিন্তু আমার ব্যালেন্সটা কিন্তু দেখতে পাচ্ছেন 79.22 ডায়মন্ড কিন্তু আমার এই সিজন 2তে আর্ন হয়ে গেছে অলরেডি। এবং প্রফিট পাওয়ার আবার আপনারা দেখতে পাচ্ছেন আমি কতটুকু করতে পেরেছি। তো আমরা এখান থেকে আপনাদেরকে দেখাবো আপনারা টোকেনটা কবে পাবেন। তো আমরা এয়ারড্রপে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কি পরিমাণ টোকেনটা আমরা পেয়েছি সেটা কিন্তু শো করছে। তো আমরা এখানে পাশে উইথড্রয়ালে ক্লিক করে দিব। তো উইথড্রয়ালে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার টোকেনটি বাইন্যান্সে নিয়েছি এবং বাইন্যান্সে কিন্তু আমি টোকেনটা এই 26 তারিখে অটোমেটিকলি পেয়ে যাব। আমার কোনো ক্লেম করা লাগবে না। হ্যামস্টার কম্বোর থেকে আমাকে অটোমেটিকলি আমার বাইন্যান্সে কিন্তু পাঠিয়ে দিবে। আর আপনারা যারা বাইবিট অ্যাকাউন্টে নিয়েছেন বা অন্য অন্য এক্সচেঞ্জারে নিয়েছেন আপনারা কিন্তু সেমভাবে অটোমেটিকলি আপনাদের টোকেনটা 26 তারিখে আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো এখানে আমি আরেকটু বিষয় আপনাদেরকে দেখাবো যে আপনারা এই টোকেনটা কবে ডলারে কনভার্ট করতে পারবেন। তো এটার জন্য আমরা এই বাইন্যান্সের উপরে ক্লিক করে দিব। আপনারা যে এক্সচেঞ্জার সিলেক্ট করেছেন সেই এক্সচেঞ্জারে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সেপ্টেম্বরের 13 তারিখে কিন্তু আমাদের অফচেইন ডিপোজিট এটা কিন্তু চালু হয়েছিল, মানে আমরা ওয়ালেট কানেক্ট করতে পেরেছিলাম। এবং তারপরে দেখতে পাচ্ছেন যে 21শে সেপ্টেম্বর আমরা কিন্তু এই অফচেইন ডিপোজিট যে উইথড্রয়াল সিস্টেমটা কিন্তু লাস্ট ডেট ছিল, মানে আমরা ওয়ালেট কানেক্ট করার শেষ দিন কিন্তু 21 তারিখের ছিল। তো এই দুইটা কিন্তু অলরেডি ব্লু টিক মার্ক হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন। বাকি রয়েছে নিচে 24শে সেপ্টেম্বর। এই 24শে সেপ্টেম্বরে কিন্তু তারা বলেছিল যে আমরা কত টোকেন পাবো সেটার কনফার্মেশন কিন্তু আমরা দেখতে পাবো। তো আমরা কিন্তু অলরেডি কিন্তু আমাদের এয়ারড্রপে আসার পরে আমরা দেখতে পেয়েছি যে আমরা কে কত টোকেন পেয়েছি। তো এরপরে দেখতে পাচ্ছেন যে নিচে দেওয়া আছে 26শে সেপ্টেম্বর। তো এখানে দেওয়া আছে ডিপোজিট কমপ্লিট, তারা বলতে যাচ্ছে 26শে সেপ্টেম্বর আমরা যেখানে যে ওয়ালেটটা কানেক্ট করেছি সেই ওয়ালেটে কিন্তু অটোমেটিকলি আমাদের এই টোকেনটা পাঠাই দিবে আমরা যারা এলিজিবল হয়েছি। তো তারপরে এখানে নিচে আর একটা দেখতে পাচ্ছেন 26শে সেপ্টেম্বর আরও একটা পোস্ট আছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ট্রেডিং স্টার্ট, মানে এই 26শে সেপ্টেম্বর যে টোকেনটা দিবে, টোকেনটা দেওয়ার পরপরেই কিন্তু হয়তো 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে আমরা ট্রেডিং করতে পারবো, মানে আমরা এই টোকেনটাকে হ্যামস্টার টোকেনটাকে ডলারে কনভার্ট করতে পারবো। তো চলুন এই প্রসেসটা এখন দেখাই দিব। তো আমরা চলে যাব বাইন্যান্স অ্যাকাউন্টে। বাইন্যান্সে আসার পর আপনাদের প্রথম যে কাজটা করতে হবে, এই যে নিচে দেখতে পাচ্ছেন ওয়ালেট অপশন, এই ওয়ালেটে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস আসবে। এখানে আপনারা যে টোকেনটা পাবেন সেই টোকেনের যে প্রাইসটা হবে, মানে ডলার প্রাইসটা হবে, সেটা কিন্তু এখানে অটোমেটিকলি শো করবে। তো এটা আপনারা কিভাবে ডলারে কনভার্ট করবেন এটা তো এখানে শো করবে, কিন্তু এটাকে আপনাকে অবশ্যই কনভার্ট করতে হবে টোকেনটাকে। আপনি যদি সাথে সাথে টোকেনটা কনভার্ট না করেন তাহলে কিন্তু আপনার এই হ্যামস্টার টোকেনের প্রাইসটা কমে যাবে। যে যত আগে ট্রেডিং করতে পারবে, হ্যামস্টার টোকেনটি লঞ্চ হওয়ার পরপরই যে যত আগে ট্রেডিং করতে পারবে সেই তত বেশি কিন্তু ডলার পাবে, প্রফিট করতে পারবে। আর এই দিন কিন্তু সার্ভার প্রবলেম হতে পারে, বাইন্যান্স অথবা বাইবিটে অথবা হ্যামস্টারে ঢুকতে পারবে না, কারণ সবাই কিন্তু ওই দিন একসাথে ট্রেডিং করার চেষ্টা করবে, মানে টোকেনটাকে ডলারে কনভার্ট করার চেষ্টা করবে। তো আপনারা আগে থেকেই বাইন্যান্সে এবং হ্যামস্টারে
যে এক্সচেঞ্জারে উইথড্র দিয়েছেন সেখানে প্রবেশ করে বসে থাকবেন। তো আপনাদের টোকেনটা মূলত দেওয়া হবে এই স্পট ওয়ালেটে। তো এই স্পট ওয়ালেটের কাজটা কি, এই স্পট ওয়ালেটে যে ডলারটা থাকবে সেই ডলারটা আপনারা কনভার্ট করতে পারবেন। তো আপনারা প্রথমে এই স্পটে ক্লিক করে দিবেন। স্পটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু আমার ডক্স টোকেন রয়েছে 111টি, আপনারা দেখতে পাচ্ছেন এই ডক্স টোকেনটা আমার এখানে শো করছে। তো আপনারা যেহেতু হ্যামস্টার টোকেনটি পাবেন, এখানে কিন্তু আপনাদের এই ডক্সের জায়গায় কিন্তু হ্যামস্টার শো করবে। আর সেটা যদি শো না করে এখানে দেখতে পাচ্ছেন সার্চ অপশন, এই সার্চে ক্লিক করে দিয়ে আপনারা হ্যামস্টার লিখে সার্চ করে নেবেন। তো আমার যেহেতু হ্যামস্টার টোকেনটা এখন নাই বা এখনও লঞ্চ হয়নি, সেহেতু আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি ডক্স টোকেনটা দিয়ে বোঝাবো। তো আমরা জাস্ট সিম্পলি ডক্সে ক্লিক করে দিব। ডক্সে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ঠিক এমন ইন্টারফেস আসবে। এখানে কিন্তু আপনাদের ভুল করলে চলবে না। এই হ্যামস্টার টোকেনটাকে আপনারা যদি ডলারে কনভার্ট করতে চান, এই প্রসেসটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন 3টা অপশন রয়েছে। তো এই 3টে থেকে আপনি কোনটা সিলেক্ট করবেন। যেহেতু আপনি হ্যামস্টার টোকেনটাকে ডলারে কনভার্ট করবেন, সেহেতু আপনাকে অবশ্যই হ্যামস্টার টু ইউএসডিটিতে ক্লিক করতে হবে। তো আমার হ্যামস্টার টোকেনটি নাই, এজন্য আমার এখানে দেখতে পাচ্ছেন যে ডক্স টু ইউএসডিটি আছে। তো আপনারা এটা ভালো করে খেয়াল করে নেবেন। আমি এখানে ডক্স টু ইউএসডিটিতে ক্লিক করে দিব, কারণ আমি ডক্স টোকেনকে ইউএসডিটিতে কনভার্ট করব। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার ট্রেডিংয়ে নিয়ে আসবে। ট্রেডিংয়ে নিয়ে আসার পরে কিন্তু ঠিক এমন একটি ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন বাই অপশন আর সেল অপশন। এখান থেকে যেহেতু আপনারা টোকেনটা সেল করে ডলার নেবেন, আপনাদেরকে অবশ্যই এই সেলে ক্লিক করতে হবে। তো সেলে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে আরও একটি মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ রয়েছে, সেটি হচ্ছে এই লিস্ট দেখতে পাচ্ছেন, এই লিস্টটাকে আপনাকে মার্কেট করতে হবে। মার্কেট না করলে কিন্তু আপনি এখান থেকে মার্কেট যে প্রাইসটা থাকবে বেশি, সেটা কিন্তু আপনারা এখানে নিতে পারবেন না। তো অবশ্যই আপনারা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন যে মার্কেটে ক্লিক করে দিবেন। এরপর আপনাদেরকে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে অ্যামাউন্ট, সাপোজ আপনি ধরুন যে আপনি হ্যামস্টার থেকে 20,000 টোকেন পেয়েছেন এবং আপনি 15,000 টোকেন উইথড্র দিবেন, 5,000 রাখবেন। সেক্ষেত্রে আপনি অ্যামাউন্ট অপশনটা ব্যবহার করতে পারেন। আপনি এখানে অ্যামাউন্টে ক্লিক করে দিয়ে 15,000 টোকেনটি লিখে দিতে পারেন। আর আপনি যদি মনে করেন যে না আমি সবগুলো টোকেনই সেল করব, সেক্ষেত্রে আপনি চাইলে এই যে নিচে যে স্লাইড অপশন যেটা দেখতে পাচ্ছেন, এই স্লাইডটা কিন্তু টেনে ফুল করে দিতে পারেন। এভাবে টেনে ফুল করে দিবেন, দিলে দেখতে পাবেন আপনার যে যতগুলো হ্যামস্টার টোকেন আছে বা সেল করতে যাচ্ছেন সেটা কিন্তু এখানে শো করছে। দেখতে পাচ্ছেন আমার ডক্স টোকেন আছে বা ডক্স টোকেন দিয়ে দেখাচ্ছি, এজন্য আমার 111টা ডক্স টোকেন কিন্তু শো করছে। এরপর আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, এখানে আপনার যে হ্যামস্টার টোকেনটা থাকবে এর বিনিময়ে আপনি কত ডলার পাবেন সেটা কিন্তু চাইলে আপনারা এখানে দেখতে পাবেন। তো এটি দেখতে হলে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় অপশন আমার 0.095 এই ডলারটা কিন্তু মানে এই চেনটা কিন্তু আমি এই 111টা ডক্স টোকেনের বিনিময়ে পাবো। এখানে আপনারা অবশ্যই খেয়াল করে নেবেন যে আপনাদের হ্যামস্টার টোকেন সেল যতগুলো টোকেন সেল দিচ্ছেন তার বিনিময়ে আপনি কত ডলার পাচ্ছেন। তো এখানে কিন্তু আপনি বেশি লেট করলে কিন্তু পারবেন না, কারণ অনেকেই কিন্তু এখানে সেল দেবে। যদি সেলের পরিমাণটা বেশি থাকে হ্যামস্টার টোকেনের প্রাইসটা কিন্তু কমে যাবে। আর আপনারা যত দ্রুত সম্ভব এটা সেল করে দেওয়ার ট্রাই করবেন, তাহলে বেশি প্রফিট পাবেন। তো আমি এখান থেকে জাস্ট সেলে ক্লিক করে দিব। সেলে ক্লিক করে দিলে কিন্তু আমার এটা কিন্তু সেল হয়ে যাবে। তো আমি সেলে ক্লিক করে দিচ্ছি। সেলে ক্লিক করে দেওয়ার পর কিন্তু একটু লোডিং নিয়ে কিন্তু আপনার অটোমেটিকলি সেল হয়ে যাবে সাথে সাথে, হয়তো 5 সেকেন্ডের মতো সময় লাগতে পারে। তো এরপর আপনার যে কাজটা করতে হবে, নিচে দেখতে পাচ্ছেন যে ওয়ালেট অপশন, এই ওয়ালেটে আপনাদেরকে আসতে হবে। তো ওয়ালেটে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে স্পট অপশন, এই স্পটে কিন্তু আপনাদেরকে থাকতে হবে। এই স্পটে কিন্তু আপনার ডলারটা শো করবে। দেখতে পাচ্ছেন আমার ডলারটা কিন্তু এখানে শো করছে। তো এই হচ্ছে বাইন্যান্সের প্রসেস। আপনি যত দ্রুত সম্ভব এই টোকেনটাকে ডলারে কনভার্ট করে নেবেন, কারণ ভাই ডলারের দাম কখনো কমে না, ডলারের রেট সবসময় বাড়ে আর কমার কোনো চান্সেসই থাকে না, কিন্তু টোকেনের দাম কিন্তু কমে যাবে। এরপরে দেখাবো যারা বাইবিটে উইথড্র দিয়েছেন, তো বাইবিটের প্রসেসটা কি। তো প্রথমে আমরা বাইবিটে চলে যাব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি বাইবিটে চলে আসছি। তো বাইবিটে চলে আসার পরে কিন্তু আপনার যে টোকেনটা কিন্তু পেয়ে যাবেন আপনার এই নিচে অ্যাসেট অপশনে। তো আপনারা সিম্পলি এই অ্যাসেটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে একটু সামান্য চেঞ্জেস আছে। বাইন্যান্সে যেমন স্পট ওয়ালেট, এখানে কিন্তু স্পট ওয়ালেটটা থাকবে না, এখানে থাকবে আনফিল্ড ট্রেডিং। তো ওই আনফিল্ড ট্রেডিংয়ে কিন্তু আপনারা টোকেনটা পাবেন। তো আপনারা জাস্ট এই টোকেনটা পাওয়ার পরে আনফিল্ড ট্রেডিংয়ে ক্লিক করে দিবেন। আনফিল্ড ট্রেডিংয়ে আসার পরে কিন্তু আপনাদের যে হ্যামস্টার টোকেনটা কিন্তু এইখানে শো করবে। তো আপনারা জাস্ট সিম্পলি ওই হ্যামস্টার টোকেনের উপরে ক্লিক করে দিবেন। আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে এখানে ডক্স দিয়ে দেখাচ্ছি, এবং বাইন্যান্স এবং বাইবিটের প্রসেসটা সেম। আমি ছোটো করে একটু দেখাই দিব। ভিডিওটি অলরেডি কিন্তু বড় হয়ে গিয়েছে, আর
যত সম্ভব আমি চেষ্টা করবো শর্টে শেষ করার জন্য। তো এখানে আসার পরে আমার এখানে কোনো প্রকার এখন ডক্স টোকেন নাই। তো এখানে দেখাচ্ছি বাইন্যান্সের যে প্রসেসটা আপনারা খেয়াল করেছিলেন ওটাও সেম এখানেই খেয়াল করবেন। এখানে দেখতে পাচ্ছেন ডক্স টু ইউএসডিটি, আপনারা খেয়াল করবেন হ্যামস্টার টু ইউএসডিটি আছে কি না, যদি থাকে সেটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে কিন্তু বাইন্যান্সের মতো অপশনটা এখানেই আসবে, বাই এবং সেল। আপনারা অবশ্যই সেলে ক্লিক করবেন। সেলে ক্লিক করার পরে কিন্তু এখানে অবশ্যই আপনাদেরকে লিস্টের জায়গায় মার্কেট করতে হবে। তো আপনারা মার্কেটে এখানে দেখতে পাচ্ছেন নিচে মার্কেটে ক্লিক করে দিবেন। মার্কেটে ক্লিক করার পরে সেম প্রসেস বাইন্যান্সের মতো, এখানে চাইলে আপনি এই দাগটা দিয়ে ম্যাক্স করে দিতে পারেন। তো ম্যাক্স করে দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন সেল ডক্স, আপনাদের এখানে সেল হ্যামস্টার দেখাবে, সেল হ্যামস্টারে ক্লিক করে দিবেন। সেল হ্যামস্টারে ক্লিক করার পরে কিন্তু 5 সেকেন্ডের ভিতরে ডলারে কনভার্ট হয়ে যাবে। তো ডলারে কনভার্ট হওয়ার পরে কিন্তু আপনারা এই অ্যাসেটে চলে আসবেন এবং এই আনফিল্ডে ক্লিক করে দিবেন। আনফিল্ড ট্রেডিংয়ে ক্লিক করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার ডলারটা কিন্তু শো করছে এবং এখানে আমার 0 দেখাচ্ছে। আমার এখানে কোনো প্রকার কোনো ডলার বা চেনটি কিছু নাই। আপনাদের যে ডলারটা আপনারা কনভার্ট করেছেন হ্যামস্টার থেকে ডলারে সেটা কিন্তু এখানে শো করবে। যেদিন আপনারা এটা ট্রেডিং করতে যাবেন সেদিন কিন্তু অনেক সার্ভারের প্রবলেম হতে পারে, কারণ আপনি সহ ওয়ার্ল্ডের যতগুলা মেম্বার এখানে কাজ করেছে সবাই কিন্তু এদিন ট্রাই করবে ভালো প্রাইজের আশায় সবার আগে সেল করতে। তো আপনারা কি করবেন, আপনারা মিনিমাম 1 থেকে 2 ঘন্টা আগে বাইন্যান্স বা বাইবিটে ঢুকে বসে থাকবেন এবং হ্যামস্টার কম্বোতেও ঢুকে বসে থাকবেন, তাহলে আপনাদের এক্ষেত্রে সার্ভার ইস্যুটা পোহাতে হবে না। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।